মাসে বাবাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রমজান মাসে একটা নয় দুটো নয় বাবাজি 40টা মুরিদ আমার গাউসে পাকে ইফতার করার জন্য দাওয়াত করেছে। কটা কটা কাকে করেছে দাওয়াত? আমার গাউসে পাককে বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন, এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন, এ বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন। এই রকম ভাবে নিয়ে বাবাজি 40টা মুরিদ আমার গাউসে পাককে বাবাজি দাওয়াত করেছে। বলে হুজুর আপনি মাগরিবের সময় আমার বাড়িতে ইফতার করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমাকে বাবাজি এলাকার মানুষ কমসে কম বাবাজি 7 থেকে 8 মাস আগে ডেট লেগিয়েছে। কি গো, আর এই ডেটে যদি আমি আরো 4টা যদি ডেট ধরতে পারতাম তো আমি একই টাইমে কি স্টেজে উঠতে পারতাম? জি, আপনারা বলছেন 9টাতে উঠাবেন, ওরা বলছে 9টায়, ওরা বলছে 9টা, ওরা বলছে 9টায়, তাহলে একই টাইমের ভিতরে 9টা জালসাতে উঠতে আমার ক্ষমতা হবে না? কি হবে? একটু বুঝেন, একটু বুঝেন। জি হবে না বাবাজি মুসলমান। 40টা মুরিদ আমার গাউসে পাককে বাবাজি দাওয়াত করেছি, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম বাবাজি আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পবিত্র রমজান মাসে বাবাজি মাগরিবের নামাজের টাইম হয়েছে। বাবাজি মুসলমান আমার গাউসে পাক ইফতার করেছে। বাবাজি সব মুরিদের বাবা নামাজ পড়তে এসেছে। নামাজ পড়তে আসার পরে মুরিদে আপনার ঝামেলা তৈরি করতে লেগেছে। এ বলছে আজকে আমার গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছি, এ বলছে না আমার বাড়িতে করেছি, এ বলছে না আমার বাড়িতে করেছি। 40টা মুরিদের ভিতরে বাবা ঝামেলা শুরু হয়ে গেছে। আমার গাউসে পাক বলতেছে এ মুরিদেরা তোমরা ঝামেলা করছো কিসের জন্য বলো না? সমস্ত মুরিদ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে আজকে ইফতার করেননি? এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? এ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? আমার গাউসে পাক বলছে এ মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, আমি গাউসে পাক 40 জনার বাড়িতে একই টাইমে ইফতার করেছি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা মুরিদেরা বলছে হুজুর কেমন করে হতে পারে একজন মানুষ 40 জনার বাড়িতে একই টাইমে ইফতার করতে কি করে পারে? আমার গাউসে পাক বলতেছি এ মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আগে মাগরিবের নামাজটা পড়ো, মাগরিবের নামাজটা পড়ার পর আমি তোমাদেরকে একটা দৃশ্য দেখাবো। সমস্ত মুরিদেরা বাবা মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ মুরিদেরা চলো একটা গাছের তলায় চলো। কিসের তলায়? গাছের তলায় চলো, গাছের তলাতে চলো। সমস্ত মুরিদেরকে বাবাজি একটা বট গাছের নিচে বাবাজি নিয়ে এসেছে। আমার গাউসে পাক বলছে মুরিদেরা তোমরা চোখ বন্ধ করে নাও, চোখ বন্ধ করে নাও, তোমাদেরকে যখন আমি চোখ খুলতে বলবো ওই বটের গাছের পাতার দিকে তাকাবো। যখন বাবাজি মুসলমান ভাইরাও আমার গাউসে পাক বলতে চোখ আমার মুরিদেরাও তোমরা চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও। যেমন বাবা চোখ বন্ধ করেছে কিছুক্ষণ পর আমার গাউসে পাক বলতে চোখ মুরিদেরাও তোমরা বিসমিল্লাহ বলে চোখের পাতাটা খোলো আর ওই গাছের পাতার দিকে তাকাও। সমস্ত মুরিদেরা চোখের পাতা খুলেছে, গাছের পাতার দিকে তাকায়। সমস্ত গাছের পাতাতে আমার গাউসে পাককে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসে পাককে দেখা যায়। আমার গাউসে পাক বলছো গো মুরিদেরা
তাইলে তোমরা ভাবো প্রত্যেকটা পাতাতে পাতাতে যদি আমাকে তোমরা দেখতে পাও, তাইলে তোমরা বলো আমি গাউসে পাক একই টাইমের ভিতরে 40 জনের বাড়িতে ইফতার করেছি কিনা বলো। মুরিদেরা বলছে হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেল যে আপনি একই টাইমের ভিতরে 40 জনের বাড়িতে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। আর এরই নাম হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। জোর হবে না বাবাজি সোনামানিক? আসুন তাহলে এই ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি চলুন আমার গাউসে পাকের একটা ছোট্ট একটা ঘটনা শোনাই, তারপরে বাবাজি 5 পাঞ্জাতনের জীবনী শোনাবো। শুনতে রাজি আছেন তো? যে একবার দুরূহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসে পাকের বয়স বাবাজি মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা। বলছে বেটা গো, ও বেটা তুমি তো মক্তবে 30 পারার হাফেজ হয়েছো, বেটা গো তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক বলছে মা গো মা জননী, ও গো মা জননী আমি যে বাগদাদে যাব তো যাব কার সঙ্গে? উম্মুল খায়র ফাতেমা কে ছিল বাবাজি? যে উম্মুল খায়র ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবন নামাজ পড়ে না, তারা এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মায়েদের ঘরের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি যে উম্মুল খায়র ফাতেমা বলছো বেটা আব্দুল কাদের জিলানী তুমি আমার পেটে ঠিক 1 নয় 2 নয় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে বেটা। ওগো বেটা তুমি তো 30 পারা হাফেজ মুখস্থ হয়ে গেছো, এবং তোমাকে বাগদাদের আলিম পড়ার জন্য যেতে হবে, মুহাদ্দিস পড়ার জন্য যেতে হবে, মুফতি হওয়ার জন্য যেতে হবে। ও বেটা গো তুমি যাবে কিনা বলো? আমার গাউসে পাক বলছো গো মা জননী, ও মা জননী যাব তো যাব কার সাথে? উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো জিলান শহরের কিছু কাফেলারা তারা বাগদাদে যাবে, তোমাকে বাগদাদে তাদের সঙ্গে পাঠায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পর তিনার মাকে বলছে মা গো তাহলে ওই কাফিলাদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে আসি, যাদের সঙ্গে তুমি পাঠাবো সে আমাকে তারা নিয়ে যাবে কিনা একটু সাক্ষাৎ করব। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা গো, ও গো বেটা যাও জলদি করে যাও, জিলান শহরে কাফিলাদের সঙ্গে কথাবার্তা পাকা করে এসো গো। আমার গাউসে পাক সকাল বেলাতে টুকটুক টুকটুক করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে আমার গাউসে পাকে বাবা খুবই খিদা লেগেছে। মাত্র বয়স বাবা কত বললাম? 8 বছর। খিদা লেগেছে। একটা দোকানের সম্মুখে গিয়ে বলছে এই দোকানদার আমাকে খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দিবেন? দোকানদার বলছে বাবা কেন দিব না, টাকা আছে তো? গাউসে পাক বলছে আমার কাছে পয়সা নাই। দোকানদার বলতেছে এ বাচ্চা তোমার কাছে পয়সা নাই তো খাবারও নাই। আচ্ছা বলুন যারা আল্লাহর ওলিদেরকে অপমান করে আমার আল্লাহ সহ্য করে কি গো? সহ্য করে? আমার গাউসে পাক বলতেছে বলো গো দোকানদার আমার কাছে পয়সা নাই, খেতে দিবা না? দোকানদার বলছে বলে না দিব না দিব না। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও আমার গাউসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে এ দোকানদার
তোমার দোকানে ডিম ভাজা আছে, তোমার দোকানে বিরিয়ানি আছে, তোমার দোকানে পোলাও আছে, এই দোকানদার বলো 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 আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, দোকানদারটা আশ্চর্য হয়ে গেছে, বলে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা কখনো তো আমি শুনি নাই। দোকানদার বলছে গো বাচ্চা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাজা ডিম থেকে আবার মুরগির বাচ্চা হয় নাকি? ও বাবাজি মুসলমান সুনামানিকেরাও, আমার গাউসে পাক বলতেছে দোকানদার একবার শুধু বলো ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা তৈয়ার করতে পারে আমার জন্য তুমি কি দোকানের খাবার ফ্রি করে দিবে নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে দোকানদার দোকানদার একবার শুধু বলো আমার জন্য দোকানের খাবার ফ্রি করবে কিনা? দোকানদার বলছে বাচ্চা চলে যাও, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো তোমার জন্য দোকানের খাবার গুলো সব ফ্রি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা কথা বলার পর বাবা আমার গাউসে পাক তিনি বাবা ভাজা ডিম গুলোকে হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে বলছে কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলা আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরাও, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যখন তৈয়ার হয়ে গেছে দোকানদার বাবাজি আশ্চর্য, কি ব্যাপার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা? দোকানদার বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো ছেলেটা তোমার নাম কি বলো? আমার গাউসে পাক বলতেছে গো দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল, আমি হলো সমস্ত ওলিদের নেতা। জোরে বলেন কে? গাউসে পাক কে? সমস্ত ওলিদের নেতা হলো আমার গাউসে পাক। জোরে বলেন। আর সমস্ত নবীদের নেতা কে? সমস্ত নবীদের নেতা আমাদের নবী মুস্তাফা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, যারা ওলিকে মহব্বত করবে বাবাজি মুসলমান ভাইরাও, ওলির মাধ্যম দিয়ে বাবাজি নবীগণকে পাবে। যারা নবীগণকে পেয়ে যাবে বাবা তারা সঠিক পথ পেয়ে যাবে। বাবাজি মুসলমান, এই সোনামানিকেরা, আমরাও বাবা ভন্ডা ওলিদেরকে মানি না, গাদাখারি পীরকে মানি না। ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবের আমাদকে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় এ বাবাজি মুসলমান সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো। বাবাজি মুসলমান, আপনাদের এলাকাতে একজন ব্যক্তি এসে যদি বলে আমি পীর, আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা পড়া লাগবে না, আপনাকে বুঝে নিতে হবে পাকা ইবলিস শয়তানের দল। কি গো? আরে ওলি যারা হবে তারা নবীর কথা বলবে, ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে বাবাজি তারা জান্নাতে পাপকে দেখাবে। জোরে বলেন। আরে এখনকার কিছু বাবা ভন্ডা পীর পেরেছে হাই রে গাদার টান, আর হাই রে গাদার টান, এমন গাদার টান দিয়েছে বাবা মুজগুলোকে হলদে হলদে তৈরি করেছে। আচ্ছা বলুন, আমরা ওলিদেরকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন। বাবাজি মুসলমান সোনামানিক, ওলিদেরকে মোহাব্বত করলে পরে নবীগণকে পাওয়া যাবে, আর নবীগণকে যারা পাবে বাবাজি মুসলমান তারা আল্লাহকে পেয়ে যাবে। যারা আল্লাহকে পেয়ে যাবে বাবাজি মুসলমান সোনামানিকেরা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আপনাদেরকে বলতে চাই যেহেতু ওলির মাজারের উরুস তার জন্য বাবা ওলিদের কিছু আপনাদেরকে ঘটনা শোনালাম। বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই ওলি ছাড়া কিছু পাওয়া যাবে না, ওলির হাতে বায়াত হতে হবে, ওলিকে বাবা চিনতে হবে, ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনামানিকেরাও, দেখবেন আপনি মরার পরে জান্নাতি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন আমার আল্লাহ খুশি হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যেরকম সুবহানাল্লাহ আমার কমিটি ভাইরা বলেছে হুজুর আমরা পাঁচজন ওয়াজ শুনতে চাই ইমাম হাসান ইমাম হোসাইনের ওয়াজ শুনতে চাই আপনারা শুনতে রাজি আছেন কি গো শুনবেন না শেষ করব কে কে শুনবেন হাত তোলেন মাশাআল্লাহ এই যে জালসাতে যারা যারা এসেছেন কিছু কিছু মানুষ বাবা যে জালসা শোনার জন্য এসেছে আবার কিছু কিছু মানুষ বাবা যে বিরিয়ানি খাওয়ার লেগে এসেছে ঠিক না কি গো ঠিক না আচ্ছা যারা জালসা শোনার নিয়াতে এসেছে বাবা তারা নেকি পাবে না গুনাহ পাবে এটা জোরে বলেন না নেকি পাবে আর যারা বেরাদর ইসলাম জালসা শোনার নিয়াতে আসেনি ভাবছে চল যে একটু বিরিয়ানি তো খেতে পাবো তাহলে বলুন এই দুইটা মানুষের মধ্যে পার্থক্য কি একজন এসে বিরিয়ানি খাওয়ার লোভে আর একজন এসে জালসা শোনার লোভে তাহলে মরার পরে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে কি গো এটি কথা বলেন না বাপ আমার কথা কি বুঝতে পারছেন না জি বুঝতে পারছেন না বাবা যে মুসলমান এই পবিত্র রমজান মাস দেখছি মেলাও বসেছে বসে না জালসা দেন ভালো কথা মেলাতে ভিড় জমানোটা ঠিক এখনকার মহিলাদেরকে দেখা যাচ্ছে বাবা যে মেলাতে গিয়ে মেয়েরা ভিড় জমাচ্ছে আড্ডা করছে আচ্ছা বলুন তারা কি খাতুনে জান্নাতের মতো নারী যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো মেলাতে ঠেলা খাবে না যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা কখনো বাড়িতে শুয়ে থাকবে না এই জান্নাতি বাগানে এসে বাবাজি মুসলমান হাদিস কোরআনে বাণী শুনবে জোরে বলে সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান আসুন যেহেতু কমিটি ভাইরা বলেছে পাঁচ পাঞ্জাতনের কিছু জীবনী জালসা শুনবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাবো তবে আমি মায়েদেরকে বলতে চাই মা জননীরা আপনারা যতক্ষণ শুনবেন ইনশাআল্লাহ শোনাবো রমজানের মাস আর মায়েদের জন্য কিছু স্পেশাল কয়েকটা মশলা যেরকম মা বোনদের বেরাদর ইসলাম মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না এক খোপা মানে জানেন তো মাথায় খোপা বাঁধা না মায়েরা ওই মাথায় খোপা বাঁধা চলবে কি চলবে না দ্বিতীয় নাম্বার মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না তিন নাম্বার মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না চার নম্বর নাইটি পরা চলবে কি চলবে না পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না আপনাদের এলাকাতে হয় হয় না কিন্তু আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খুব হয় বাপ খুব হয় স্বামীর পকেট থেকে নখ পালিশ দেওয়া চলবে কি চলবে না জি এখনকার মহিলারা বাবাজি নখ পালিশ আর ঠোঁট পালিশ আর কপালে টিকলি বাবাজি এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে বাবাজি মুসলমান মনে হচ্ছে কোথি থেকে মনে হচ্ছে একবারে হুর পরিণাম এসেছে কি ঠিক না ইনশাআল্লাহ সব রকমের ট্যাবলেট দিব অসুবিধা কিছু নাই একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল আপনাদেরকে বলতে চাই বাবা, এই যে পবিত্র রমজান মাস এসেছে, এই বাবাজি কেউ রোজা রাখতে ভয় করে। কে বলতেছে রোজা রাখলে পরে পেটে গ্যাস হয়ে যাবে, কে বলছে রোজা রাখলে পরে পেটে অম্বল হয়ে যাবে, কে বলছে আপনার রোজা রাখলে পরে আমার শরীরটা দুর্বল হয়ে যাবে। কিন্তু বাবাজি না 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 বাবাজি, আল্লাহ ইবাদত করলে শরীর দুর্বল হয় না রে বাবা, শরীর দুর্বল হয় না। যেই পবিত্র রমজান মাসে 3টা রোজাতে খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পবিত্র রমজান মাসে 21টা রমজানে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মসজিদে কুফাতে বাবা আপনার শহীদ হয়ে গেছে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারো, তোমরা যদি শরীরে যাকাত দিতে পারো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, অনেকে ব্যক্তি আছে বাবা রমজান মাসে রোজা করে না, আছে না? অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে রোজা করে না। কিন্তু বাবাজি মুসলমান, এই যে আমরা বছরে কটা মাস পাই? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে একটি মাস আমরা 30টা রোজা রাখি, রাখি কি রাখি না? আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে একটা মাস রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আর তোমরা যদি ওই একটা মাস যদি রোজা রাখতে না পারো, 11টা মাস তোমরা যা যা খেয়েছো প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে হিসাব লাগবে। আর যদি রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, আল্লাহ বলতেছে তোমাদের 11টা মাসে যা যা খেয়েছো একটার হিসাব লাগবে না। জোরে বলে। তাহলে আমাদেরকে কত সুবিধা করেছে কি গো? রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ফায়জ, আমাদের শরীরের ভিতরে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাবাজি মুসলমান, আসুন গুরুত্বপূর্ণ ওয়াজ আপনাদের সম্মুখে শোনাতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখন শুনবেন আমল করবেন, আমল করলে পরে মরার পরে জান্নাতি। তাই কো বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেও? এর জোরে বলেন। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, যেই মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবাজি মুসলমান মিথ্যা কথা বলে না। তারই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের একটা রোজা শুরু, খাতুনে জান্নাত বলছে বেটারা, ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স বাবাজি মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আচ্ছা বলুন আমাদের ঘরে যারা ছেলেরা 8 বছর 10 বছর যারা হয়েছে তারা রোজা রাখে? বাপ মা বলেও না রোজা রাখেও? রাখে গো? রাখে না। কিন্তু খাতুনে জান্নাত বলছে, দেখেন মা ফাতেমা বেটাদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছে। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জনীরা তোমরা এইরকম ভাবে বেটাদেরকে শিক্ষা দাও, দেখবা তোমরাও খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতে গো আমার বেটারা গো আজকে তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে, বেটারা তোমরা জলদি করে বিছানাতে শুয়ে যাও। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছ গো মা জননী, ও গো মা রোজা করলে পরে কি হয়? ও গো মা একবার তো আমাদেরকে বলো। খাতুনে জান্নাত বলতেছে বলে বেটারা রোজা করলে পরে শরীরের যাকাত দেওয়া হয়, রোজা করলে পরে বেরাদ ইসলাম আল্লাহর প্রিয় হওয়া যায়, রোজা করলে পরে নবীজির প্রিয় হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানাতে আপনার শুয়ে গেছে, বেরাদ ইসলাম সেহরি খাওয়ার টাইম হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটারা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদের জন্য রোজা রাখার জন্য তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ও বেটা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী চলুন না যাই, আমরা রোজাটা রেখে দেব। এদিকে খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমাদের জন্য সেহরি খাবার হলো খেজুর আর পানি। কি বললাম? খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান আমাদের সেহরি খেজুর আর পানি গোয়াও। খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা চিন্তা করো না, তোমরা রোজাটা রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন খেজুর এবং পানি খেয়ে বাবাও একটা রোজা ধরে নিল। প্রথম রোজাটা আপনার যখন শুরু করার পরে বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে, ও বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা রোজা রেখেছো এবার যাও কোরআন তেলাওয়াত করো। ওগো বেটা কোরআন যদি তেলাওয়াত করতে হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো ওগো মা জাননী কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে কত ফায়দা পাওয়া যাবে। মাগো মা জাননী সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পরে কত নেকি পাওয়া যাবে। খাতুনে জান্নাত বলছে বেটারা গো আমার আব্বা জান বলেছেন সূরা ইয়াসিন যদি একবার কেউ তেলাওয়াত করে বাবাজি তাকে 10টা খতমের সওয়াব দান করা হয়। বেটারা গো তোমরা কোরআন তেলাওয়াত করো। বাবাজি মা ফাতেমার শিক্ষা জোরে বলে। এখনকার মায়েরা বলে বেটাদেরকে কোরআন পড়তে, কি গো বলে? কি বলে না? বেরাদান ইসলাম মাদাস সামানিকেরাও এ সূরা মানিকেরাও ও বেটারা শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত নয়, তুমি সূরা রহমান তেলাওয়াত করো এবং কিনা সূরা মুলক তেলাওয়াত করো। আর এশার নামাজের পর তেলাওয়াত করবে সূরা ওয়াকিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বেটাদেরকে বাবা শিক্ষা দিতে যে বাবা সারা দিন মান যখন চলে গেল ইফতারের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাগো আমাদের ইফতারে কি খাবার করেছে বলো না। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে বেটারা গো ও বেটারাও তোমরা চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের
নসিবে যেই রুজিটা রেখেছে আমরা সেটাই খেতে পাবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, মাগরিবে যখন বাবা আজানের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবাজি ইফতারের থালাতে নিয়ে বসে গেছে, এদিকে মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিতেছে। বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে বলছে, মা গো, ও গো মা, আমাদের ইফতার কি শুধু খেজুর হবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, তোমরা টেনশন করো না, একটু ধৈর্য ধরো। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমাদের প্রথম রোজা খেজুর আর পানি দিয়ে সেহরি খেয়েছি, আবার খেজুর আর পানি দিয়ে ইফতার করলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা দুঃখ করো না, কষ্ট করিও না বেটারা, নিশ্চয় তোমাদের জন্য ভালো খাবার হবে। বেরাদুল ইসলাম, পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল। জোরে বলেন, পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল। এদিকে খাতুনে জান্নাত বলছে, বেটারা শোনো, এবার তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে, আর আমাদের ঘরের মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়, সব আপনাদেরকে বলবো। নাকি বলছেন? শুনতে রাজি আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? যে আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটারা পবিত্র রমজান মাসে একটা রোজা রেখে দিয়েছো, ওগো বেটারা দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য তৈয়ার হয়ে যাও। এদিকে বলতেছো, গো বেটারা যাও যাও যাও, তোমার নানা যে তারাবির নামাজ পড়াতেছে, যাও যাও তারাবিটা পড়ে আসে, তোমরা বিছানায় দুই ভাই ঘুমায়া যাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, যখন ইমাম হাসান ইমাম হোসাইন মসজিদে নববীতে কি বাবা তারাবির নামাজ পড়ে আসলো, এখন বাবা কে বলতেছে, তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত পড়েন? কত গো? 20 রাকাত পড়েন না? কে বলছে তারাবির নামাজ 8 রাকাত? কিন্তু বাবাজি মুসলমান, আচ্ছা বলুন, এই তারাবির নামাজ 8 রাকাত বালা আমরা হতে চাই না 20 রাকাত বালা হতে চাই? নামাজ পড়লে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? জি, যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, যারা বলতেছে বলে নবী মুস্তাফা নাকি 8 রাকাত তারাবি পড়েছিল, না বাবাজি নাও, আমার নবী মুস্তাফা, হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, তিনারা বাবা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, তারই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো, আমার বান্দা বান্দিরা, এই পবিত্র রমজান মাসে তোমরা যদি নফল ইবাদত বেশি করতে পারো, এই নফল ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায়। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? নানাজির পেছে তারাবির নামাজটা আদায় করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। টুকটো টুকটো করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা বিছানা ঘুমিয়ে যাও, তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? বাবা বিছানাতে যায়, কিন্তু বাবাজি দুই ভাইয়ের বিছানাতে ছটপট ছটপট করে ঘুম আসে না। তখন খাতুনে জান্নাত বলছে, বেটারা গো, কি ব্যাপার তোমাদের ঘুম কেন আসে না? কিসের জন্য ঘুম আসে না? তখন বলছে, মা গো, তুমি তো ভালো করে জানো আমাদের বিছানায় কেন ঘুম আসে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটা তোমাদেরকে খিদা লেগেছে, ওগো বেটা তোমাদেরকে খিদা লেগেছে, ওগো বেটা তোমরা একটু সহ্য সবুর করো গো বেটা। বেটা গো, বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, খিদার জ্বালায় বিছানায় ঘুম আসে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, খাতুনে জান্নাত বলছে, বেটা
বেটারা চলো বিছানাতে তোমাদের দুই ভাইকে ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে পবিত্র কুরআন তেলাওয়াত শোনায়া শোনায়া দুই বেটাকে ঘুম পাড়ায়া দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের বাচ্চারা যখন বিছানাতে ঘুমায় না অমনি বাবাজি মোবাইলে গান বাজায়া দেয়, বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে যায়। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমার বেটা যদি কান্না করে গান বাজায় না, তোমার বেটা যদি কান্না করে তাকে নাটক দেখায় না, তোমার বেটা যদি কান্না করে তাকে সিনেমা দেখায় না, বেটা যদি কান্না করে পবিত্র কোরআন তেলাওয়াত করো, বড় হওয়ার পরে আল্লাহর নেক বান্দা হবে। কি গো ঠিক না? এখনকার বাচ্চারা বাবাজি বলছে আব্বা গো মোবাইল নিলে ভাত খাবো না। কি বেটা যদি কান্না করে মা বলছে বেটারে কানে করে ভেদার ভেদার করে কান্দিস না, মোবাইলটা লে আর জলদি করে যা আর শফিকের ভিডিও দেখ তাড়াতাড়ি। আর যত বাচ্চারা নষ্ট হচ্ছে শফিকের ভিডিওতে নাকি বলছেন? এই মা বোনের এত গল্প করছে কেন গো? এই কমিটি ভাড়া কারা আছেন? কমিটি ভাড়া কারা আছে একটু মায়েদের দিকে একটু যান, কারো চিল্লাছে এরা একটু দেখেন তো, এরা খাবে না ভোগ লেগেছে দেখেন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ নাই মানে সারাদিন মা রোজা রেখে রেখে সুবহানাল্লাহ হারিয়ে গেছে। কি গো ঠিক না? আমার নামে বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোর হবে না? আমার নবী বলতেছে কেউ যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তার হার্টের অসুখ ভালো করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও তাকে বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিছানাতে ঘুমায়া দিল, বাবাজি পবিত্র কোরআন শোনায়া। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। সেহরি যখন টাইম হলো বাবা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে গিয়ে বাবা খাতুনে জান্নাতকে বলতেছে ওগো বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে জলদি করে উঠে বলছে মাও আমাদেরকে জলদি করে খাবারটা দাও। এদিকে মা ফাতেমা বলছে বেটারা গো আজকে তোমাদের খাবার হলো খেজুর আর পানি।
খাবারটা কি? আবার খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, একটু যদি ভারী খাবার হতো গো মা, আমরা সুন্দর করে রোজা রাখতে পারতাম গো মা। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার বেটারাও, তোমরা দ্বিতীয় রোজা রাখো খেজুর আর পানিকে। ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি দ্বিতীয় রোজাতে খেজুর আর পানিকে আপনার রোজাটা রেখে দিল। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো মা জননী গো, দেখো গো মা, মক্কা শরীফের কত ছেলের বাপেরাও কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত রকমের ফল নিয়ে যায় গো মা, আমরা কি এইরকম ফল খেতে পাবো না গো মা? খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে, গো বেটারাও, তোমরা টেনশন করো না গো বেটা, ও গো বেটারা গো, তোমরা টেনশন করো না, একটু সহ্য সবর করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। জোরে বলে। মাগরিবের টাইম হলো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমাদের ইফতারটা দাও, জলদি করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, ইফতারেও বাবা খেজুর আর পানি। তাইলে দেখুন বাবা কত কষ্ট করে বাবা রোজা করেছে, আর আমরা মুসলমান ভোরবেলাতে সেহরি খাই। বাবা কেউ কয় ভাত, কেউ খায় রুটি, কেউ খায় খেজুর। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, যে ইমামে হাসান ইমামে হোসেন বাবাজি দ্বিতীয় রোজা রাখলেন খেজুর আর পানি খেয়ে, ইফতারও করলেন খেজুর আর পানি খেয়ে। জোরে বলেন। এদিকে বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানে কেরাম, বাবা দুটো রোজা চলে গেল। খাতুনে জান্নাত বলছে, বেটারা আজকে তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটা। ও গো বেটারা তোমরা রেডি থাকো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা জননী, আমরা 2 ভাই রেডি আছে। এদিকে আবার ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবীজির পেছনে তারাবি নামাজ পড়তে গেলেন। বাবা তারাবি নামাজ পড়া আসার পর মাকে বলছে, মা গো খিদা লেগেছে, কিছু কি খাবার পাওয়া যাবে না গো? খাতুনে জান্নাত বলছে, বেটারাও, ও গো বেটারা, বাড়িতে কিছু খাবার নাই গো বেটাও, আজকে চলো যাই বিছানাতে, চলো তোমাদেরকে ঘুম পাড়ায়া দে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কোরআন তেলাওয়াত শোনায়া আবার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল। ঘুম পাড়ায়া দেওয়ার পরে আবার ফজরের সময় সেহরি খাওয়ার টাইমে বলছে, বেটারা জলদি করো, ওঠো, তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটারাও। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছে, মা গো আমাদের আজকে সেহরি কি খাবার বলুন লও। খাতুনে জান্নাত বলছে, বেটারা আজকে তোমাদের সেহরি হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায় বলছে, মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, একটু যদি ভারী খাবার হতো গো মা, আমাদের 2 ভাইয়ের কত আনন্দ হতো। খাতুনে জান্নাত বলছে, বেটারা আজকে তোমরা 3 নম্বর রোজা রাখবে গো বেটাও, একটু কষ্ট করে 3 নম্বর রোজাটাও রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা, আবার খেজুর পানি খেয়ে 3 নম্বর রোজাটাও রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাটা যখন রাখা হলো, সারাদিন মান চলে গেল। আসরের সময়তে বলছে, মা গো আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন লও। খাতুনে জান্নাত বলছে, বেটারা টেনশন নাই, আজকে তোমাদের জন্য ফলমূলের ব্যবস্থা হবে। জোরে বলেন। ও বেটারা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য ভালো মন্দ খাবার তৈয়ার করা হবে। বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানে কেরাম, খাতুনে জান্নাত কি করলেন বাবা, যাই নামাজটা নিয়ে 2
রাকাত নফল নামাজ পড়লেন বাবা, ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে, আল্লাহ গো আমার বেটাদের কি কষ্ট করে 3 দিন খেজুর আর পানিকে রোজা করিয়েছি গো আল্লাহ। আল্লাহ গো তুমি যদি আমার বেটাদেরকে ভালোবাসো ওগো আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহা থেকে কোন বেশে জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও খাতুনে জান্নাতের বাড়িতে। জোর বলেন। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি জান্নাতি কত রকমের ফলমূল আপনার নিয়েছে খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বলতেছে বলো গো আম্মা জান, ও গো আম্মা জান আমাদের আজকে ইফতারে কি হবে বলুন লও। খাতুনে জান্নাত হেসে হেসে বলতেছে বেটারাও আজকে টেনশন নাই, তোমরা ইফতারে থালাতে বসে যাও। যেমন ইফতারে থালাতে বসে গেছি বহুত রকমের বাবা ডিজাইনের ফল, বহুত রকমের ফল পাওয়া যায়। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা পেট ভরে ফলগুলো খেয়ে নাও। যখন ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ফলগুলো খেতে চায় বলছে মা গো এইরকম স্বাদ বলা ফল কোনদিন খাইনি গো মা। ও গো মা কোথায় পেয়েছো বলো না। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার বেটারা এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন জান্নাতি ফল, জান্নাতি ফল গো বেটারাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো জান্নাতি ফলের এতই টেস্ট, ও গো মা জাননি জান্নাতি ফলের এতটাই আপনার কিনা খাবার স্বাদ। খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমাদেরকে আল্লাহ খুব ভালোবেসেছে, তোমরা 3টা রোজা করে নিয়েছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো পবিত্র রমজান মাসে আমরা 2 ভাই 30টাই রোজা করব। এখনকার ছেলেরা করে কি গো? করে না। আর করবে তো করবে কি করে, মায়েরা তো শিখায় না। এখনকার মা বোনেরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কেমন জানেন? চলুন একটা ছেলে একটা মহিলা তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। আপনাদের এলাকায় খতম হয় না? কুল খতম হয় না? জি। তো খতম পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চা ছেলেকে নিয়ে গেছে তার মা। তো বেটা বলছে মা মই দেবো। আচ্ছা ভাষাটা ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? একটু একটু খারাপ ভাষা লাগছে না? মা বলছে বেটা দিকে শুন। বলে কি হলো? বলে বেটা এতগুলি লোক আছে আর লোকের সামনে বলছি যে মুই দেবো, এদিকে আয় শোন তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? মা শিক্ষা দিচ্ছে বেটা কি করে দেখে। বলছে বেটা তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে মা তাই হবে, বাচ্চা ছেলে তো। 3 বছর পরে সৌদি আরব থেকে বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতাম ভালো করে, মন্দ তা তো হলো না। তাই এক কাজ করেন আমার বেটা কালে থাকেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু যাবো, আমি রাত্রিবেলা থাকবো সকালে চলে আসবো। আর বুঝতে পারছেন কোন জায়গাতে যদি কেউ মারা যায় তো লম্বা লাইন ধরলো মা বোনেরা, কোথায় কেউ খালা ওই পাড়া একজন মারা গেছে মরা দেখতে যাচ্ছে। এরা শুধু মরা দেখে জিন্দা দেখে না। কি গো ঠিক না? তো স্বামী তো বিবিতে বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি মরা বাড়িতে যাবো সকালে চলে আসবো। ঠিক আছে, এটা এদের বাড়ি মরা বাড়ির পাশেই। বাপ বেটাতে বিছানায় শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গো, বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে মরা মরে আছে, বলছে গান গাবে, চুপচাপ শোক নে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহে তো লোকের শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার ঘুমেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাবো, যে জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা সব তোমার কানে কানে গাহা, যেন পাশের মানুষ যেন শুনতে না পায়, বুঝতে পেরেছেন? যখন বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে।
বলছে বেটা কি বাবা তুই যে বলে গান শোনাবো তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, যাই তোর বেটাকে কি শেখাচ্ছে বল। বলে স্বামী গো বেটাকে খতম পথে নিয়ে যায় তো মানুষের সামনে বলে মুদ বকা বলেছে এ কথা বলিস না, তোর যখন পেশাব চাবাবে তখন বলবে যে মা আমি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাসটা থাকিয়ে গেছে, কি করব? তো একটা কথা ভাববেন, বাচ্চাদের মন থাকে, বাচ্চাদের বাবাজি ছোটবেলাতে মনটা তাদের কাদার মতো নরম থাকে। বেটাকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যেতে যাবে না, যাবে না। বেটাকে যদি বলে যে বেটা কোরআন শিখতে যেতে যাবে, বেটাকে যদি বলেন যে বেটা তোমাকে রোজা রাখতে হবে তো রাখবে। আর যখনই বাবা যে 12, 13, 14 বছর হয়ে যাবে একবার ইটের মতন শক্ত হয়ে যাবে, আপনি যদি বলে যে বেটা রোজা করো, বলে বাপ তুমি তো রোজা করো না, এটা বলবে না? বলবে না? তো বাবাজি মুসলমান একটা কথা ভাববেন, নিজের কাছে গোড়া। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই। জোরে বাবা মুসলমান ভাইরাও, তা আপনাদেরকে বলতে চাই রমজান মাসে রোজা করো, রমজান মাসে তারাবি নামাজ পড়ো। শুধু তাই নয়, এই রমজান মাস এমন একটা জান্নাতি মাস বাবাজি, আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দারা গুনাহ করেছে টেনশন নাই, পাপ করেছে টেনশন নাই, একবার আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছে এই বান্দাকে আমি দিল থেকে ক্ষমা করে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী এই জান্নাতি ফল এত স্বাদ গো মা, এতই স্বাদ, এই স্বাদের খাবার আমি ভুলতে পারি না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী জান্নাতে ফল আমার নানাজির কাছে নিয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু জলদি করে দাও, আমার নানাজির কাছে নিয়ে যাব। খাতুনে জান্নাত বলছে বেটারা ঠিক আছে তবে নিয়ে যাও। যখন বাবাজি জান্নাতি ফল আবার নবী মুস্তাফার কাছে নিয়ে গেল, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পরে বলছো গো আমার নয় রাসূলেরাও, তোমরা পবিত্র রমজান মাসে 3টা রোজা রেখেছো বেটা গো, ও গো বেটা তবে শোনো গো শোনো, তোমরা তো 3টা রোজা রেখে দিয়েছো, তোমাদেরকে আমি বলতে চাই তোমরা হবে আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা হবে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে যারা মোহাব্বত করবে বাবাজি মুসলমান, তারাই হবে জান্নাতি মুসলমান। ঠিক কিনা বলেন? কি গো, দুটি দল আছে, একটা হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। তাহলে কোন মুসলমানটা হবেন? এটা জোরে বলেন না। হোসাইনি মুসলমান হলে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সোজাসুজি ডাইরেক্ট ওয়াজ। চলুন, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 30টা রোজা রাখলেন। জোরে বলেন। 30টা রোজা পার হয়ে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা, মাগো আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব, তো মা আমাদেরকে নতুন পোশাক দিবেন না? আপনাদের বেটা বেটির বলে না গো, বলে কি বলে? বলে আব্বা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আব্বা আমাদেরকে নতুন পোশাকটা দিও। সবাই সবাই আবদার করে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব মা, ও মা নতুন পোশাক কি আমরা পাবো না? খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন।
এদিকে খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা এক কাজ করো, জলদি করে যাও, যাও জলদি করে যাও, তোমার নানাদের কাছে যাও, তোমার নানাদের কাছে আবেদন করো, নানা গো আমাদেরকে পোশাক লাগবে, ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ইমাম হাসান ইমাম হোসাইন নবীদের কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, ওগো নানা জান, কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো আমার নানা জানো, আমাদেরকে নতুন পোশাক দাও। আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাল্লা গো, আবার নাসাই রাসূলদের আল্লাহ গো জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। তাই কই বলতে